কিন্তু স্বামী গো, আপনার আল্লাহর দোহাই থাকলো এই খানা জান আপনি কখনো মুখে দিয়েন না। আলী কয় কে বলে কে কথার মানে নাই। আমি বললাম আপনার আল্লাহর দোহাই থাকলো এই পায়ে যেন আপনি মুখে দিয়েন না। মা ফাতেমার মতো দরিদ্র নারী পৃথিবীর কেউ নাই রে। দুই ভাই ক্ষুধার তার নাই, কানতে কানতে ঘরের ভিতর আছে। মা ফাতেমা দুকুনি নারী আছে ঘরের দরজায় বই সায়াদুল আম্বিয়া নবী গো ও নবী পরাণের বুলবুলি সার তরিকার নবী আমার উম্মতের কান্ডারি সায়াদুল আম্বিয়া নবী গো নবী সায়াদুল আম্বিয়া নবী গো সায়াদুল আম্বিয়া নবী গো। আমার স্ত্রী কেমন করে মানুষ সম্মান করে, আমিও আমার বাড়ির মজলিস করবো বুধবারের দিন। আর বলে বুধবার কই কালকে আমার বাড়ি মজলিস। হযরত আলী এবার ৭২,০০০ ফকির মিসকিনকে দাওয়াত করছে। কয় বাবা আমার বাড়িতে মজলিস। হযরত আলী দাওয়াত কইরা রাতের বেলায় হারাইছে। মা ফাতেমা দুকুনি নারী পুরো ঘরের মধ্যে দুইটা সন্তানকে বকে নিয়ে মা ফাতেমা না খায়া খালি আল্লাহকে কয় আল্লাহ গো ওই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা, করো লা ইলাহা ইল্লাল্লাহু করো রে আমার, করো লা ইলাহা ইল্লাল্লাহু করো রে আমার। মনে রে মা ফাতেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে নামাজ পড়ে দুই ছেলে বকি নিয়ে না খায় মা ওই কুড়ো ঘরের মধ্যে পড়ে থেকে। আহারে মা ফাতেমার দুঃখে নদীর স্রোত বন্ধ হয়ে যায়। আর এখন বাংলাদেশের নারীদের এত সুখ, তাও এই শয়তানের জাতেরা আর নামাজ কায়েম করে না। আমি বলবো মা যারা আমার ক্যাসেট শুনবেন, মা গো পৃথিবীর সব গুণের ক্ষমা আছে মা, কিন্তু এই সিজদার গুণের কোনো ক্ষমা নাই। কিন্তু লোক দেখানো সালাত পড়লইব না, যেটা দায়মি সালাত কোরআন শরীফে বলছে এই দায়মি সালাতই পড়তে হবে। ওরে ফকির মিসকিন বাড়িতে এসে হাক ছাড়ে, মা বাড়িতে আসো। অনেকগুলো ফকির কয় কে রে মজলিসের বাড়ি কত ধুমাধামি উঠবে, কত আগুন জ্বলবে, মানুষের হইচই কই, এটা না মরার বাড়ির মতন শ্মশান হয়ে আছে। ফাতেমা বাইরে হয়ে কয় বাবা তোমরা কেন আইছো? ফকির মিসকিন কয় এটা কেমন কথা, দাওয়াত করে কয় কেন আইছো? কয় মা আপনি জানেন না আজকে আপনার বাড়ি মজলিস, আপনার স্বামী হযরত আলী দাওয়াত করছে। মা ফাতেমা দুই চোখের পানি মুছে কয় আল্লাহ স্বামীর বিনে হুকুমে বোনের বাড়ি গেছিলাম, তাই স্বামী আমাকে অপমান করার জন্য ব্যবস্থা করছে। আল্লাহ গো তুমি সর্বসায়, মাবুদ গো তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। আল্লাহ কয় মা আমি তো তোমার কাছে আছি। মা গো তুমি আমার থেকে চাও, মা তুমি ফাতেমা বরকতের ভান্ডার, তুমি খালি চাও মাত্র, কিন্তু আমার দেওয়ার মতন দিতে আমার কোনো বাকি নাই। আল্লাহ কয় মা আমি তোমার পিছে আছি। মা ফাতেমা কয় ঠিক আছে বাবা আমার বাড়িতে মজলিস তোমরা বসো। মা ফাতেমা ঘরের মধ্যে যায় মা ফাতেমা হাসান হোসেনকে ডাক দিয়ে একটা হাসে কাটে, কয় বাবা এক 5টা পাতা কাটে নিয়ে আস। কলার গাছের 5টা পাতা কাইটা একটা ঢোপ বান্ধিল। ঢোপ বান্ধানোর পর মা ফাতেমা কয় বাবা এই জায়গায় রাখো, আমার তো বসার কোনো বস্তু নাই। ওই যে ঘরের মধ্যে 3.5 হাত যায় নামাজ ছাড়া আমার ভিতরে কোনো পারণ ছিল নাই, এই যায় নামাজে মানুষকে বসতে দাও। হাসান হোসেন ছোট বাচ্চা কয় মা গো এত মানুষ এই এতটুকু যায় নামাজে কেমনে বসবে? মা কয় বাবা তোমরা জানো না দুই ভাই যায় না আমাদের 2 কানি ধরে, 2 ভাই 2 মুখে যায় বা কেউ জানি কারো দিকে তাকায়ও না। মায়ের কথা শুই না গো 2 ভাই যায়
হায় রে আমার এই ছিল কপাল, এই ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের হায়। দুই ভাই যাই নামাজ দুই কান ধরে রে টানিয়া, দুই ভাই দুই মুখে গেল মনের আনন্দের হায় রে সবাই শোনো মন দিয়া। ওই ৭২,০০০ মানুষ যায় নামাজে বসে, যে ৬০০ যায় নামাজ, সে ৬০০ যায় নামাজি বাসে। সমস্ত মসজিদের লোক, সমস্ত লোকজন যায় নামাজে বসলে সাইডে তাকায় দেখে যে ৬০০ যায় নামাজ ছিল, ঠিক সেই ৬০০ যায় নামাজি বাসে আছে। মা কয় বাবা এ পাতা দাও আর আগমুখে যাও, ৫টা বাতাস তামান মসজিদের মানুষকে দিল, যে ঢোবের মধ্যে দেখে ৫টা পাতায় আছে। মা ফাতেমা ঘরের মধ্যে যায়, আখিরে মোনাজাত ধরে, মাবুদ গো হে দয়াময় আল্লাহ গো, এখন আমি মানুষকে কি খাওয়াবো, হাত ধুইতে দেবো কই, আমার বাড়িতে পানিরও ব্যবস্থা নাই। ওই সময় দুইটা ছেলে মা ফাতেমার উপস্থিত হয়ে যায়, একজনের নাম দমের মাদার, আর একজনের নাম খোয়াজ খেজুর জিন্দা পীর। খোয়াজ খেজুর জিন্দা পীর পানির নবী, পানি রাজা, কয় মা আমি মানুষকে হাত ধোয়াবো। খোয়াজ খেজুর জিন্দা পীর পানিকে স্মরণ করলো, ৮ লন্ডি মহাসাগরে পানি মা ফাতেমার বাড়ি দুটি আসলো। সকলে হাত ধোয়, এমন হাত ধোয়া ফকরে করে এক গালা এক থুতু পানি, যারা সাঁতার জানা না পানি খায় টেপা মাছের ফুলে ওঠে। দমের মাদার কয় ভাই এত পাওয়ার দেখাস কেন? হ্যাঁ, দমের মাদার মাটিতে মুখ বাজায় দম আটকায়, এমন থাপা দিল যে জায়গার পানি সে জায়গায় গেল, মাটি পুড়ে তামা হয়ে গেল, মানুষে পা রাখতে পারে না। ফকির মিসকিন কয় বাবা এগুলো মলজিস খাওয়ানো, এটা হচ্ছে আজাব খাটা। মা ফাতেমা কয় তোমরা আর কেদারেঙ্গি দেখায় না, মানুষকে সম্মান করো। ফাতেমা কয় আল্লাহ গো তোমারে জানাই, তুমি রক্ষা করো গো, পৃথিবীতে আল্লাহ ছাড়া, আল্লাহ তুমি বলছো বিসমিল্লাহির রহমানির রহিম, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, কুলহু আল্লাহু সামাদ, আল্লাহ তুমি পৃথিবীর কারো মুখবেক্ষী নও, লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ, আল্লাহ গো তুমি কোরআনে বলছো তোমার কোনো ধন সম্পদের অভাব নাই। আল্লাহ জান্নাত থেকে এক প্লেট পায়েস আবার দিল ভাই। আল্লাহ বলতেছে মা গো মা আবার তোমার স্তনের দুগ্ধ দেও গো গালিয়ায়। ওরে আল্লাহ রহি পাইয়া মা ফাতেমা ভাবে মনে মন, আবার ডানে মোরে স্তনের দুগ্ধ এবার পায়েসের মধ্যে গালাইয়া দিল রে। তখন পায়েস মাকে এত সুগ্রাণ বাড়ায়। এই সময় হযরত আলী যা হাজির হইল, দই সিরে মাকা হইল, ঠাকুর আইয়া পত্তন হইল। আলী কয় কি ব্যাপার বিবি? ফাতেমা কয় আপনি এমন একটা কাম করছেন কি বলবো। তো ঠিক আছে, আমার দুই ছেলে কেউ বসতে দিয়েছে, কেউ হাত ধোয়াইছে, হ্যাঁ আমি মা হয়ে খানা তৈরি করছি, আপনি বাবা হয়ে সমস্ত সন্তানকে খানা খাওয়ান। কিন্তু স্বামী গো আপনার আল্লাহর দোহাই থাকলো এই খানা যেন আপনি কখনো মুখে দিয়েন না। আলী কয় কে বলে কে কথার মানে নাই, আমি বললাম আপনার আল্লাহর দোহাই থাকলো এই পায়ে যেন আপনি মুখে দিয়েন না। আলী কয় ঠিক আছে। আলী 2 আঙ্গুলের মাথায় করে পায়েস দিচ্ছে ভাই। যেগুলো ফকিরেরা কষ্ট করছে বিশ্বাস কম, এরা কয় কে রে এত পানির মধ্যে ডুবলাম, এত ওদে পড়লাম, এই 2 আঙ্গুলের মাথায় করে পায়েস দিচ্ছে, এক দিয়ে কি হবে? একজন কয় একটু বিসমিল্লাহর নাম বলে খা। কয় ভাই বিসমিল্লাহ কই হাতও পাবে? এই 2 পায়েসও ওর মধ্যে বিশ্বাস নাই, ওর মধ্যে বিশ্বাস নাই। ওই পায়েস যত নাড়ে তত পায়েস বেশি হয়ে যায়, ওর ঘ্রেন শুনে পেট ভরে যায়, ওই আর খাইতে পারে না। ওই সিংহে বোঝাই করে, আগেকার ফকির মিসকিনে করে সিংহা ছিল বাবা, মামা কইতে পারবো, মুরব্বী লোকেরা তারা কইতে পারবে, সিংহে বোঝাই করে। হ্যাঁ সকলেই যাদের মধ্যে বিশ্বাস ছিল তারা পায়েস খায়, কিন্তু যাদের মধ্যে বিশ্বাস নাই ঘ্রেন শুনে পেট ভরে যায়, এরা সিংহে বোঝাই করে। ওরে যাই মুকুট দেয় তাই কয় এত সুন্দর সুস্বাদের পায়েস। একটা লোক যদি বলতো পায়েস ভালো না, এই হাজার হাজার লোক সবাইকে এত সুন্দর সুস্বাদের খানা আমরা জীবনেও খাই নাই। আলী করছে বাপরে যাই খায় তাই কয় এত স্বাদ, না জানি কি মধুয়ার মধ্যে, আমি একটু টেস্ট করি তো। ওরে হযরত আলী ডান হাত দিয়ে 2 আঙ্গুলের মাথায় করে পায়েস মুকুট দিয়ে ভেতরে গেলে ভাই মা ফাতেমা দৌড়ে যাইয়া স্বামীর গলা ধরে। কি ভুল করিলা স্বামী গো স্বামী, আরে পায়ে
মুখে দিয়া রে হায় রে ওই আমার এই ছিল কপালে হায় হযরত আলী কই গো বিবি কিসেরই কারণ মা ফাতেমা কই গো শ্যাম কি ভুল করিলাই রে কই স্বামী কই এই পায়েসের মধ্যে আমার স্তনের দুগ্ধ মিশেল আছে আলী কয় কি বলে হ্যাঁ এই পায়েসের মধ্যে আমার স্তনের দুগ্ধ মিশেল আছে আলী কয় কি বললা আলী চিৎকার মারে মুখের মধ্যে হাত দিয়ে বমন করে পায়েস ফালাই দেয় বমন কইরা তাও আলী সন্দেহ যায় না আলী 14 তোলা বিষ খাইতে যায় আল্লাহ কয় আলী তুমি বিষ খাইলে মারা যাইবা বিষ খাওয়া লাগবে না স্ত্রীর দুগ্ধ খাইছো তাতে কি হয়েছে আজ থেকে ঘরের স্ত্রীর সঙ্গে স্বামীর 3টে সম্পর্ক করে দিলাম কোন শিল্পীরা বলে হ্যাঁ শিল্পী অত সহজ না বাউল অত সহজ না 2-4টা গান আনোয়ার সরকারের বাড়ি হাঁস মুরগিও জানে ঘরের স্ত্রীর সঙ্গে 3টা সম্পর্ক আছে শোনো মুসলমান যে ধর্মের লোক হোক না কেন 3টা সম্পর্ক ঘরের স্ত্রী যখন কাজ কাম করবে তখন বোনের মতন হিন্দুদের মধ্যে দিদির মতন দেখতে হবে যখন স্ত্রী খানা খাওয়াবে তখন মায়ের মতন আর যখন ঘরে শোবেন তখন আপনার স্ত্রী হবে হ্যাঁ আর আল্লাহ রহিদুল আলী তুমি অস্থির হয়ে না সমস্যা নাই কোনো সমস্যা নাই আজ থেকে স্ত্রীর সঙ্গে স্বামীর 3টে সম্পর্ক করে দিলাম ওই বমন পড়ে থাকলো ওই বমনের থেকে এই পৃথিবীতে এমন একটা ফলের জন্ম হচ্ছে ফলটা আজও পৃথিবীতে আছে এই ফল খায় যদি কেউ দুধ খায় হযরত আলীর মতন বমন শুরু হয়ে যায় চেনেন না বাবা যাক বলা হয় আনারস এই আনারস খায় একটু দুধ খাইবেন দেখবেন খবর হয়ে গেছে মা ফাতেমা কয় বাবা তোমরা যেমন সিংহেত ফুদে আমার বাড়িতে আসছো আগের যুগের ফকিরেরা বাড়িতে গেলে সিংহেত ফুদে যেত ভিক্ষে নেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলে সিংহেত ফুদে যেত ওরে ফাতেমা কইতাছে বাবা গো তোমরা যেমন সিংহেত ফুদে আমার বাড়িতে আসছো গো ওই রকম সিংহেত ফুদে যাও যারা পেট ভরে খানা খাইছে আর কি সিংহে তো ফাঁকা সিংহে ফু দিছে যারা খাইতে পারেনি বাড়ির জন্য সিংহে বোঝাই করছে এরা ফু দেয় না মা কয় ফু দেয় সিংহে বয়া ধার করে পায়েস পরে মা দেখে কয় হারে যা আমি তোদেরকে অভিশাপ করলাম তোরা এই জাতের ফকির যারা তোদের 40 বাড়ি খাও তোদের পেট ভরবে না তোদেরকে আমি অভিশাপ করলাম তোরা 40 বাড়ি খাইলেও তোদের পেট ভরবে না তোরা এই বাড়িতে খা আর একবারই যাই বলবি খাইনি আমার রাসূল বলছে তারপর আমার রাসূল হাদিস লিখছেন হ্যাঁ নবীর শিক্ষা করো না ভিক্ষে পৃথিবীতে আমার নবী 2টা জিনিস অপছন্দ করছে শরীয়তেও নাই মারফতেও নাই কিন্তু শরীয়তের লোকেরা তা করায় নবী আমার ভিক্ষে অপছন্দ নবীর শিক্ষা করো না কেউ ভিক্ষে আরেকটা হচ্ছে বউ ছাইড়ে দাও কিন্তু আমরা শরীয়ত মোতাবেক বউ ছাইড়ে দাও এই পর্যন্ত মহাজনী গানের ছন্দ বর্তমান দোজকের পালা শেষ করিলাম সামনে আবার মজার পালা আসবেন আমার ভক্তবিন্দু শ্রোতা বন্ধু আমার ছেলে মেয়ে সারা বাংলাদেশে দেশের বাইরে যারা আছেন সকলের কাছে আমার ভালোবাসা রইল সকলে আমার জন্য দোয়া রাখবেন আমার জন্য আগামীতে ভালো ভালো গান আপনাদের মাঝে দিতে পারি একটা শেষ ভাই পাপ সমূহর চাইবে ক্ষমা ক্ষমা করো হে ক্ষমহি পাপ সমূহর চাইবে ক্ষমা ক্ষমা করো হে ক্ষমহি আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবে ইয়াতুবুইলাহি আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবে ইয়াতুবুইলাহি
আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানের রহিম মালিকা ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানের রহিম মালিকা ইয়াউমিদ্দিন আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতুল মুস্তাকিম দেখাও হে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি বাবা আমি প্রথম মন্দির আল্লাহ নবী আর দ্বিতীয়তে ধর্ম মা আর তৃতীয়তে বন্দি করে খাতুন জান্নাত জাহান্নাম খাতুন জান্নাত জাহান্নাম আমি প্রথম মন্দির আল্লাহ নবী আর দ্বিতীয়তে ধর্ম মাল তৃতীয়তে বন্দি করে খাতুন জান্নাত জাহান্নাম গো খাতুন জান্নাত জাহান্নাম আর হযরত আলীর পাক চরণে প্রেম ভক্তি নত শিরে হযরত আলীর পাক চরণে ভক্তি জানাই নত শিরে করুণা করো বাবা আমায় রে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আমি 24,000 পয়গম্বরে ভক্তি জানাই নত শিরে আরে মাতা পিতার পাক চরণে সালাম জানাই হে আমার উস্তাদ পিতা শাহ আলীর ওই চরণে ভক্তি করি উস্তাদ গুরু শাহ আলী তার চরণে ভক্তি করি করুণা করো আব্বা আমারে হে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আমার পরিচয়টা যাই জানাইয়া শুনবেন আমার দর্শক ভাইয়া আরে বগুড়া জেলা বসত বাড়ি সবারে জানাই আরে আনোয়ার স্বর্গের নামটি বলে তাকে আমায় দর্শক জনে আরে আনোয়ার স্বর্গের নামটি ধরে তাকে আমায় দর্শক জনে এই পর্যন্ত ভালোবাসা দিলাম হে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি পাপ সমূহের চাইতে ক্ষমা ক্ষমা করো গো হে ক্ষমই পাপ সমূহের চাইতে ক্ষমা ক্ষমা করো গো হে ক্ষমই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি